আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলমান ভাই ও বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করছি, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন এবং পবিত্র হজকে ভালোবেসে থাকেন, তাহলে আল্লাহর হস্তে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রিয় বন্ধুরা, হাজ্জে আসওয়াদ সেই পাথর যে পাথরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাথরকে পবিত্র কাবা ঘরের এক কোণায় প্রতিস্থাপন করেছেন। আর তিনি আজ এবং ভবিষ্যৎ পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীতে আসবেন সবার জন্য ঘোষণা করে গেছেন যে ওমরা করতে যাবে এবং হজ করতে যাবে তাকে অবশ্যই হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন করতে হবে। সেটা এখন কাছ থেকে হোক বা দূর থেকে, না করলে ওমরা ও হজ হবে না। প্রিয় বন্ধুরা, পৃথিবীর প্রতিটি মানুষের চেষ্টা থাকে সে যদি কখনো মসজিদুল হারামে যাওয়ার সৌভাগ্য পায়, সেজন্য অবশ্যই হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন করতে পারে। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা দেখাবো যখন একটি মহিলা হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন করতে যায় তখন তার সাথে এমন কি ঘটনা ঘটে যার কারণে সৌদির বাদশাহ ভয় পেয়ে পিছনে পালিয়ে যায়। সেখানে উপস্থিত সিকিউরিটি গার্ড তখন কি করলো, আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো এবং সেই সাথে ঘটনাটি দেখাবো। ভিডিওটি শুরু করার প্রথমে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি সবাইকে জীবনে অত্যন্ত একবার হজ পালন করার তৌফিক দান করুন। যারা জীবনে একবার হলেও হজ পালন করতে যেতে চান তারা অবশ্যই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং মুসলিম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন দুইটি পাথরকে পাঠিয়েছেন যে পাথর দুইটি জান্নাত থেকে এসেছে, যার মধ্যে একটি হাজরে আসওয়াদ আর দ্বিতীয় পাথরটি মাকামে ইব্রাহিমের মাঝখানে রয়েছে। সেটা সেই পাথর ছিল যেই পাথরের উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবার দেওয়াল নির্মাণ করেছিলেন এবং সেই পাথরের উপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের নকশা হয়ে আছে। আর আজ পর্যন্ত সেই পাথরটি সেখানেই রয়েছে, আর যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। আগে যদিও এই পাথরটিকে মানুষের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে এই পাথরটিকে চারদিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর সেখান থেকে এখন আর পাথরটিকে দেখা যায় না। কিন্তু এতটুকু স্পষ্ট বোঝা যায় এটাই হচ্ছে মাকামে ইব্রাহিম। প্রিয় বন্ধুরা, হাজরে আসওয়াদ এমন একটি পাথর যে পাথরটিকে স্পর্শ করতে পারা, চুম্বন করতে পারা এবং সেই পাথরটিকে দূর থেকে দেখতে পারা প্রত্যেকটি মুসলমানের জন্য স্বপ্ন। আর আপনি একবার চিন্তা করে দেখুন, যখন রমজান মাসে ওমরা পালনের সময় এবং হজের মৌসুমে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ একসাথে হজ পালন করে ওমরা করে এবং সবাই পবিত্র কাবা তাওয়াফ করে, তখন সেই সময় সবারই মনে একটাই আশা থাকে হাজরে আসওয়াদকে চুম্বন করা। তখন হাজরে আসওয়াদকে চুম্বন করা অনেক কঠিন হয়ে যায়। সেখানে অনেক তাড়াহুড়ার কারণে এবং অনেক মানুষের ভিড়ের কারণে মাঝে মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তবে এখানে প্রশ্ন আসে, পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের স্থানে অনেক মানুষের ভিড় থাকে, তখন কিভাবে হাজরে আসওয়াদকে চুম্বন করা যায় এবং কিভাবে তাওয়াফ সম্পূর্ণ করা যায়? বন্ধুরা, সবার প্রথমে হাজরে আসওয়াদের সামনে গিয়ে দুই হাত একত্রে করে তারপর হাজরে আসওয়াদের দুই পাশে হাত দিয়ে একটি চুম্বন করা সুন্নত। আর বন্ধুরা, যারা এটি করতে পেরেছে তারা জানিয়েছে যে তারা যখন হাজরে আসওয়াদের কাছে যায় তখন মনে হয় হাজরে আসওয়াদ তাদেরকে কাছে ডাকে। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাও জানাবো কিভাবে সহজভাবে হাজরে আসওয়াদকে চুম্বন করা যায় এবং অনেক মানুষের ভিড়ের মধ্যেও চুম্বন করলেও কোনো দুর্ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। তবে বন্ধুরা, আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা আল্লাহর হস্তে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে আমি আপনাদেরকে সেই মহিলার ব্যাপারে জানাই যে সৌদি আরবের মহিলা হজরে আসওয়াদকে চুম্বন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিল। সেই সৌদি আরবের মহিলা যখন পবিত্র মক্কা মুকাররমায় ওমরা পালন করতে যায় তখন সে সেখানে গিয়ে দেখে সেখানে সৌদির বাদশা রয়েছে। সেই সময় সে বুঝতে পারে সে কোনোভাবেই হাজরে আসওয়াদের কাছে যেতে পারবে না, কেননা এটা খুবই স্বাভাবিক। সৌদির বাদশা যখন হজরে আসওয়াদের কাছে থাকবে তখন তার কাছে কেউ যেতে পারবে না, কেননা সেই সময় ওনার সাথে অনেক সিকিউরিটি গার্ড থাকে যারা সবসময় ওনার হেফাজত করে। তাই যদিও অসম্ভব ছিল হাজরে আসওয়াদকে চুম্বন করা, কিন্তু তারপরও সেই মহিলা হজরে আসওয়াদকে চুম্বন করতে চেয়েছিল।
বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হাজরে আসওয়াদের কাছে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং সে তাড়াহুড়া করলে বিপদের সম্মুখীন হতে পারে। তখন সে চিন্তা করলো সে দূর থেকে হাজরে আসওয়াদকে চুম্বন করবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ব্যাপারে অনুমতি দিয়েছেন। তাই সেই সময় অনেক মানুষের ভিড় থাকার কারণে এবং সৌদির বাদশা থাকার কারণে সেই মহিলাটি দূর থেকে হাজরে আসওয়াদ পাথরকে স্পর্শ করার এবং চুম্বন করার চেষ্টা করে, এবং সে যখন তার হাত হাজরে আসওয়াদের দিকে উঠায় তখন সৌদির বাদশাহ হাজরে আসওয়াদের একদম কাছাকাছি ছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই মহিলা তখন হাজরে আসওয়াদ থেকে খুব একটা দূরে ছিল না, এবং ওনার হাতে একটি লাঠি ছিল, আর ওনার হাতের লাঠিটি হাজরে আসওয়াদের দিকে থাকার কারণে সেখানে উপস্থিত মানুষ মনে করেন সেই মহিলা মনে হয় সৌদি বাদশার উপর হামলা করতে চাইছে, আর তাই হয়তো তিনি এইভাবে হাত সামনের দিকে বাড়িয়েছেন। আর এই বিষয়টি যখন সৌদি বাদশার সিকিউরিটি গার্ডরা দেখেন তখন তারা তাড়াহুড়া করে সেই মহিলাটির কাছে যায় এবং তার হাত থেকে সেই লাঠিটিকে ছিনিয়ে নেয় এবং তাড়াহুড়া করে সেই মহিলাটিকে গ্রেফতার করে, এবং এরপরই সেই মহিলাটিকে সৌদি আরবের মক্কা নগরীর জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে এই মহিলাটিকে নিয়ে যাওয়ার পর সেই মহিলা একটি কথাই বলছিলেন, আর সেই কথাটি হচ্ছে তিনি বারবার বলছিলেন, আমি শুধুমাত্র হাজরে আসওয়াদকে চুম্বন করতে চেয়েছিলাম এবং আমার হাঁটা চলায় সহযোগিতা করা লাঠিটি ছিল যেটি সামনের দিকে চলে যায়। আমি এর বাহিরে আর কোনো কিছুই করতে চাইনি। আমি শুধুমাত্র দূর থেকে হাতের ইশারায় হাজরে আসওয়াদকে চুম্বন করতে চাইছিলাম এবং স্পর্শ করতে চেয়েছিলাম। আমরা আপনাদেরকে এটাও জানিয়ে দেই চুম্বন করার জন্য হাতের ইশারার সহযোগিতা নেওয়া যায়। সহিহ বুখারী সহ অন্যান্য কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের মধ্যে যখন হাজরে আসওয়াদের কাছে আসতেন তখন তাকবীর তথা আল্লাহু আকবার বলে চুম্বন দিতেন এবং লাঠি ইত্যাদি দিয়ে ইশারা করতেন। কিন্তু বিসমিল্লাহ বলাটা মারফু হাদিসে না থাকলেও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদকে চুম্বন দিতেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল হাতের ইশারায় হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন করা যায়। তবে অবশ্যই আপনাকে ডান হাত দিয়ে হাতের ইশারায় হাজরে আসওয়াদকে চুম্বন করতে হবে। আর আপনি যখন এভাবে হাজরে আসওয়াদকে চুম্বন করবেন আর যেই মানুষটি আপনার সামনে হাজরে আসওয়াদকে একদম পাশে গিয়ে চুম্বন করলো, আপনারা সকলেই সমান সওয়াব পাবেন। অর্থাৎ যে কোনোভাবেই হাজরে আসওয়াদকে চুম্বন করলেই একই ধরনের সওয়াব পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, এটি এমন একটি জান্নাতি পাথর যে পাথরটি কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মানুষগুলো তাকে চুম্বন করেছেন অথবা দূর থেকে চুম্বন করেছে অথবা দূর থেকে স্পর্শ করেছে তাদের সকলের পক্ষেই সাক্ষী দিবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেন এবং বলবেন, হে আল্লাহ, আপনার এই বান্দা আমাকে চুম্বন করেছেন, আমাকে চুম্বন করার চেষ্টা করেছেন, আপনি তাকে মাফ করে দিন। আমি আপনাদের সবাইকে জানিয়ে দেই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর। হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে নিয়ে আসা হয়েছিল তখন হাজরে আসওয়াদ একদম সাদা ছিল, কিন্তু ধীরে ধীরে পৃথিবীর মানুষের পাপের কারণে হাজরে আসওয়াদ কালো হয়ে গিয়েছে। কেননা হাজরে আসওয়াদ দুনিয়াতে আসার পর থেকে পৃথিবীর মানুষের পাপ নিজের কাছে নিয়ে নিচ্ছে, আর মানুষের গুনাহ নিজের কাছে নিতে নিতে হাজরে আসওয়াদ একদম কুচকুচে কালো হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও মহান রব্বুল আলামিন রোজ হাসরের দিন হাজরে আসওয়াদকে কথা বলার ক্ষমতা দান করবেন এবং সেই দিন হাজরে আসওয়াদ সকল হাজীদের পক্ষে সাক্ষী দিবেন। আর তাই যে সকল মুসলমান হাজরে আসওয়াদকে চুম্বন করতে পেরেছেন অথবা হাজরে আসওয়াদকে স্পর্শ করতে পেরেছেন তারাই এই পৃথিবীর সৌভাগ্যবান মানুষ। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর পরিশেষে একটি কথাই বলবো, আপনি যদি একজন সত্যিকারের মুসলিম হয়ে থাকেন এবং পবিত্র কাবাগরকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।